হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস উইথ সঞ্জয় ঝা। এখন দেখো, তোমাদের এবিসিডির মাধ্যমে ভার্বের ফর্ম শেখাতে চলেছি। আমরা বরাবর এবিসিডি, এ ফর আপেল, বি ফর বল, এইসব আমরা নাউন পড়ে এসেছি, কিন্তু ইংরেজিতে ভার্ব বা ক্রিয়াপদ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই একটি সেন্টেন্সে নাউন বা প্রোনাউন না থাকলেও চলে, কিন্তু ভার্ব অবশ্যই দরকার। তাই চলো এবার আমরা এই এ বি সি ডি এই এর মাধ্যমে ভার্ব এবং ভার্বের যে তিনটা ফর্ম আছে সেটা শিখব, যা আমাদের উঁচু ক্লাসগুলোতে অনেক সুবিধা এনে দিবে। দেখো, ভার্বের তিনটা ফর্ম থাকে: প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপল, যাকে পিপি বলি। দেখো, এ ফর আপেল পড়েছি, এখন থেকে কি পড়বো? ওটা তো পড়বই, কিন্তু সাথে সাথে আমরা এটাও পড়ব, এ ফর অ্যারাইজ। অ্যারাইজ মানে হলো ওঠা। অ্যারাইজের পাস্ট টেন্স হলো অ্যারোজ, মানে উঠেছিল। অ্যারাইজেন হলো পিপি, মানে উঠেছে বা উঠেছিল। উঠেছে এই কারণে যে এই পিপির যে ঘরটা আছে, পাস্ট পার্টিসিপলের যে ঘরটা, সেটা হ্যাভ, হ্যাজ এবং হ্যাডের পরে বসে। আর প্যাসিভ ভয়েসে ভার্বের পিপি করতে এই ঘরটা সবসময় প্রয়োজন আছে, প্যাসিভ ভয়েসে। আর কখন? যখন হ্যাভ, হ্যাজ বা হ্যাড দরকার পড়বে। তাহলে দেখো, অ্যারাইজ, অ্যারোজ, অ্যারাইজেন। এখানে খেয়াল করে দেখো, যদি এটাকে বাদ দিয়ে দিই তাহলে রাইজ, রোজ, রাইজেন এইটা হবে। তার আগে এ লাগিয়ে দিবে। ওঠা, অ্যারোজ হবে উঠেছিল, আর অ্যারাইজেন হচ্ছে উঠেছে বা উঠেছিল। প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট পারফেক্টে উঠেছে, পাস্ট পারফেক্টে উঠেছিল। বি ফর বিল্ড। বিল্ড মানে হলো তৈরি করা। বিল্ডের পাস্ট টেন্স হলো বিল্ড, ডি এর জায়গাতে টি বসবে। আবার পিপি ফর্মও পাস্ট যেটা, পিপিও তাই। সি ফর কাম। পাস্ট টেন্সে কেম, পিপিতেও আবার কাম। তার মানে প্রেজেন্ট আর পিপি থার্ড ফর্ম সেটা একই থাকে, শুধু পাস্টের সময়ে ও এর জায়গাতে এ বসে। আরেকটা তোমরা জেনে নাও যে এই যে প্রেজেন্ট ফর্মের যে ঘরটা আছে, অ্যারাইজ কি বিল্ড কি কাম, যখন কন্টিনিউয়াস করব তখন এই ভার্বটার সাথে, অর্থাৎ এই ভার্বগুলোর শেষে আইএনজি লাগাবো। শুধু ই যখন থাকে তখন ই উঠে যায়, আইএনজি বসাতে হয়। ডি ফর ডু। পাস্ট টেন্স হচ্ছে ডিড, পিপি হচ্ছে ডান। ডু মানে হচ্ছে করা, পাস্ট টেন্সে হচ্ছে করেছিল, পিপিতে হচ্ছে করেছে বা করেছিল। আর এই ডু এর সাথে আইএনজি লাগানো যায়, ডুইং হয়ে যায়। আর ডু দিয়ে এই ডি ফর ডু এই কারণে করলাম যে এ আবার হেল্পিং ভার্ব হিসাবেও কাজ করে, আমাদের হেল্পিং ভার্ব হিসাবে কাজ করে। ই ফর ইট, ই এ টি, ইট। পাস্ট টেন্স হচ্ছে এ টি ই, এট। আর পিপিতে হচ্ছে ইটেন, ই এ টি ই এন। খাওয়া, খেয়েছিল, খেয়েছে বা খেয়েছিল। এফ ফর ফ্লাই। ফ্লাই মানে হচ্ছে উড়া। ফ্লাইয়ের পাস্ট টেন্স হচ্ছে ফ্লু, এফ এল ই ডব্লিউ, উড়েছিল। এফ এল ও ডব্লিউ এন, ফ্লোন, পিপি, মানে উড়েছে বা উড়েছিল। জি ফর গো। গো মানে যাওয়া। এই গো এরই পাস্ট টেন্স হচ্ছে ওয়েন্ট, ডাব্লিউ ই এন টি, মানে গিয়েছিল। দেখো, ডাব্লিউ এ এন টি বলে একটা ভার্ব আছে যার উচ্চারণ ওয়ান্ট হয়। ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া। আর গো এর যেটা পাস্ট টেন্স সেটা হচ্ছে ওয়েন্ট, গিয়েছিল। আর পিপি হচ্ছে গান, গো এর শেষে এন ই লাগাতে হবে, গিয়েছে বা গিয়েছিল। এইচ ফর হিট। হিটের তিনটাই হিট হয়, পাস্টেও হিট, পিপিতেও হিট। হিট মানে হচ্ছে আঘাত করা, পাস্ট টেন্সে হিট মানে হচ্ছে আঘাত করেছিল, আর পিপিতে আঘাত করেছে বা আঘাত। দেখো, আই, আই ফর ইমপ্রুভ। পাস্ট হচ্ছে ইমপ্রুভড, পিপিতেও হচ্ছে ইমপ্রুভড। ইমপ্রুভ কথাটার মানে কি? উন্নতি করা। পাস্ট টেন্সে হচ্ছে উন্নতি করেছিল, পিপিতে হচ্ছে উন্নতি করেছে বা করেছিল। জে ফর জাম্প। জাম্প মানে লাফানো। জাম্পের পাস্ট টেন্স হচ্ছে লাফিয়েছিল, জাম্পড। আর পিপিতেও জাম্পড, জে ইউ এম পি ই ডি। কে ফর নো। নো মানে হচ্ছে জানা। এর কে এন ই ডাব্লিউ উচ্চারণটা নিউ, মানে জেনেছিল। আর পিপিতে হচ্ছে নোন, কে এন ও ডাব্লিউ এন, নোন মানে হচ্ছে জেনেছে বা জেনেছিল। এল ফর লার্ন। লার্ন কথাটা মানে হচ্ছে শেখা, মানে কোনো কিছু শিখে যে। লার্নের পাস্ট টেন্স হচ্ছে লার্ন, লাস্টে টি লাগাতে হবে।
আর পিপিতেও একই, যেটা পাস্ট সেটাই পিপিতে আছে, শিখেছিল আর পিপিতে হচ্ছে শিখেছে বা শিখেছিল। দেখো, আমি যে বুদ্ধিতে তোমাদের এবিসিডির মাধ্যমে এই ভার্বের ফর্ম শেখাচ্ছি, আশা করছি যে এটা একেবারে নতুন মনে হবে তোমাদের কাছে, আর খুব ভালোভাবে, কি ছোট কি বড়, একেবারে শুরুর বাচ্চাগুলো থেকে বড় প্রত্যেকেরই খুব কাজে দিবে। চলো, এম ফর মিট, এম ডবল ইটি মিট, কিন্তু পাস্ট টেন্স যখন হবে তখন এই ডবল ইটা কমে গিয়ে একটাই হবে, মেট। এটাও মেট, মানে পাস্ট আর পিপি একই। সাক্ষাৎ করা, সাক্ষাৎ করেছিল, সাক্ষাৎ করেছে বা করেছিল। এন ফর নচ, নচের পাস্ট টেন্স হচ্ছে নচড, মানে ইডি লাগাতে হবে। আর পিপিও হচ্ছে নচড, নচের শেষে ইডি লাগাতে হবে। নচ হচ্ছে আঁচড় দিয়ে দাগ কাটা, দাগ কেটেছিল আঁচড় দিয়ে, দাগ কেটেছিল আঁচড় দিয়ে, বা কেটেছে, এই মানে হবে। তো নচ, নচড, নচড। ও ফর ওভারটেক, পাস্ট টেন্সে ওভারটুক, পিপিতে ওভারটেকেন। দেখো, ওভারটা যদি বাদ দিয়ে দিই তাহলে দেখো টেক, টুক, টেকেন। টেক মানে কি নেওয়া, টেক, টেকের পাস্ট টেন্স কি হয় টুক, আর পিপিতে কি হয় টেকেন, টি এ কে ই এন। আর ওভারটেক কথাটার মানে হচ্ছে পেছনে ফেলা, কোনো বাস আবার অন্য একটা বাসকে ওভারটেক করে এগিয়ে যায়, মানে পেছনে ফেলে এগিয়ে যায়। দেখো, পেছনে ফেলেছিল, আর ওভারটেকেন হচ্ছে পেছনে ফেলেছে বা ফেলেছিল। পি ফর পে, পে মানে হচ্ছে টাকা দেওয়া, প্রদান করা, টাকা দেওয়া। পে এর পাস্ট টেন্স হচ্ছে পেড, আর পিপিতেও হচ্ছে পেড, টাকা দিয়েছিল, আর পিপি ফর্মে টাকা দিয়েছে বা দিয়েছিল। কিউ, কিউ ফর কুইট, কুইটের কুইট, কুইট, তিনটাই ফর্ম একই থাকে। কুইট, কুইট হচ্ছে ত্যাগ করা, অর্থাৎ স্টপ, বন্ধ করে দেওয়া বা ছেড়ে দেওয়া। ত্যাগ করেছিল, আর এটা ত্যাগ করেছে বা করেছিল। আর ফর রান, পাস্ট টেন্সে র্যান, আবার পিপিতে রান। তার মানে প্রেজেন্ট আর পিপি এই দুটো একই থাকে, কিন্তু পাস্টে শুধু ইউ এর জায়গাতে এ বসাতে হয়, র্যান হয়ে যায়। দৌড়ানো, দৌড়েছিল, এটা হচ্ছে দৌড়েছে বা দৌড়েছিল। এস ফর সে, সে মানে হচ্ছে বলা, সে এর পাস্ট টেন্স আর পিপি একই, সেড, সেড, বলেছিল, বলেছে বা বলেছে। দেখো, টি, টি ফর টেল, টেল মানে হচ্ছে বলা, টেলের পাস্ট টেন্স হচ্ছে টোল্ড, আর পিপিও হচ্ছে টোল্ড। এই টেল কথাটা দেখো ব্যবহার, সে মানেও বলা, কিন্তু যখন সে টু থাকে তখন টেল কথাটা আসে। সে টু, অর্থাৎ ন্যারেশন চেঞ্জে তোমরা দেখেছো যে কেউ যখন কাউকে বলবে তখন টেল কথাটা ব্যবহার করতে হয়। ইউ, ইউ ফর আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্টুড, আন্ডারস্টুড। দেখো, স্ট্যান্ড, স্টুড, স্টুড। আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বুঝতে পারা, আন্ডারস্টুড মানে বুঝতে পেরেছিল, আবার আন্ডারস্টুড মানে বুঝতে পেরেছে বা বুঝতে পেরেছিল। ভি ফর ভায়োলেট, ভায়োলেটেড, ভায়োলেটেড। ভায়োলেট মানে হচ্ছে লঙ্ঘন করা, অতিক্রম করা, পার হয়ে যাওয়া। লঙ্ঘন করেছিল, লঙ্ঘন করেছে বা করেছিল। ডাব্লিউ ফর উইন, ওন, ওন। উইন হচ্ছে জয়লাভ করা, ওন হচ্ছে জয়লাভ করেছিল, আর ওন জয় লাভ করেছে বা করেছিল। এক্স ফর এক্স রে, এক্স রে দেখো নাউন হিসাবেও কাজ করে, আবার ভার্ব হিসাবেও কাজ করে। এক্স রে ভার্ব হিসাবে যখন কাজ করবে তখন মানে হবে রঞ্জন রশ্মি দ্বারা ছবি তোলা। আর এক্স রেড এর পাস্ট টেন্স, অর্থাৎ এক্সটা থেকেই যাবে, রে এর সাথে ইডি লাগাতে হবে, এক্স রেড মানে রঞ্জন রশ্মি দ্বারা ছবি তুলেছিল। আবার এক্স রেড রঞ্জন রশ্মি দ্বারা ছবি তুলেছে বা ছবি তুলেছিল। ওয়াই ফর ইয়ন, ইয়ন মানে হচ্ছে হাই তোলা, ইয়নের পাস্ট টেন্স হচ্ছে ইয়ন্ড, ইডি লাগাতে হবে। আবার পিপিতেও তাই, পাস্টে যেটা সেটাই আবার পিপিতে ইয়ন, মানে হচ্ছে হাই তুলেছে বা তুলেছিল। জেড ফর জেস্ট, জেস্ট কথাটার মানে হলো আনন্দ ও উদ্দীপনা প্রকাশ করা। জেস্টের পাস্ট টেন্স হচ্ছে জেস্টেড, মানে ইডি লাগাতে হবে। আর পাস্ট যেটা আছে সেটাই আবার থার্ড ফর্ম মানে পিপিতে আছে। পাস্ট টেন্স হচ্ছে আনন্দ ও উদ্দীপনা প্রকাশ করেছিল, আর এটাতে হচ্ছে আনন্দ ও উদ্দীপনা প্রকাশ করেছে বা করেছিল। দেখো, এখন থেকে আমরা এই এবিসিডির মাধ্যমে কিরকম গুরুত্বপূর্ণ ভার্ব এবং ভার্বের তিনটাই ফর্ম আমরা শিখে নিতে পারি। ছোট থেকে বড় সবার সবার জন্য এই ভার্বগুলো দরকার পড়বে, এবং তোমাদের কত উপকারে আসবে সেটা
তোমরা এই পড়ে নিয়ে যখন একটু বড় হবে, বা যারা বড় আছো তারা তোমরা বুঝতেই পারছো যে এ ফর আপেল যেরকম আমাদেরকে জানতে হবে, ঠিক সেই রকম এ ফর যে ভার্ব আছে অ্যারাইজ কি অ্যাবাইড বাই, এগুলো আমাদের এরপরে ফ্রেজাল ভার্ব সেটাও জানবো। চলো এখন থেকে আমরা এই নতুন জিনিস শিখে সেটাকে কাজে লাগানোর ব্যবস্থা করব। আমার পাশে তোমরা আছো এবং তোমাদের এই পাশে থাকার জন্যই আমার এত উৎসাহ এবং এগিয়ে চলা। তোমরা এইরকম ভাবে আমার পাশে থেকো। আমি তোমাদের নতুন নতুন জিনিস উদ্ভাবন করে আমি নতুন ভাবে সুন্দর করে তোমাদেরকে গ্রামার, রাইটিং এগুলো এবং বিভিন্ন ক্লাসের এমনকি বিভিন্ন পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো পড়ে সেগুলো আমি তোমাদেরকে করব, তোমাদের সাহায্য করব। তোমরাও আমার পাশে থেকো। ধন্যবাদ।